ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, শুভ বিকাল। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, ফাইনালি এখন বাজে বিকাল 5টা, ঠিক আছে। আর সারাদিন ভাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে এখন এত পরিমাণ রোদ, যেরকম রোদ সেরকম গরম, ঠিক আছে। তো গাইস ফাইনালি এখন বাজে বিকাল 5টা, আর এখন আমরা মানে 5 জন একটু ঘুরতে আসলাম। এদিকে রিয়াজ আছে, রিয়াজ একটু হাই করে দাও। তো কি হয়েছে, ফোনে কি হয়েছে রিয়াজ? ফোন খারাপ হয়ে গেছে নাকি? কেন? মানে টাইট প্যান্ট পরেছে রিয়াজ, ঠিক আছে। পকেটের মধ্যে মোবাইল ছিল, তাই তো? পকেটে মানে চাপের কারণে মোবাইলটা কালো হয়ে গেছে, তাই তো? ডিসপ্লে মানে এখন 1,500-2,000 টাকা চুনে লেগে গেছে, তাই তো? এমডি কি খবর ভাই? একদম। শাহিদ তোমার কি খবর? একদম, অনেক দিনকার পরে ঘুরতে পার হয়েছে। রাজা বল। এখানে এসছে চাটা খাবো, ঠিক আছে। একদম। তো মেন ব্যাপার হচ্ছে সকাল থেকে এত পরিমাণে গরম, সে কথা মুখে বলা যাবে না, ঠিক আছে। মানে সকাল থেকে একদম কোথাও বার হওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তাও বিকেলে মানে 5টার পরে বার হলে ভালো হয়। আর 5টার পরে এখন যেহেতু বেলা কমে গেছে, ঠিক আছে, সেই পিছনে সূর্য মামা প্রায় ডুবতে যায়, ঠিক আছে। তো এখন রোদটা আর নেই, তাই আমরা এখন সবাই মিলে বার হলাম, যেহেতু একটা ব্লগ করতে হবে, তার জন্য আসলাম এরকম একটা প্লেসে, ঠিক আছে। সুন্দর একটা প্লেস, মনে হচ্ছে যেন ভাই ভিআইপি কোনো রাস্তা হবে, ঠিক আছে। দারুণ রাস্তা। সামনে রয়েছে হাবড়া, ঠিক আছে, অশোকনগর, আর পিছনে হচ্ছে আবাল সিদ্দিক। তো গাইস এখন যাবো একটা ক্যাফেতে, গিয়ে চাটা খাবো, গল্প গুজব করবো, আর যা কিছু করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস তাহলে চলো তোমাদের সঙ্গে রিয়েল কিছু কথা শেয়ার করি। ইউটিউব সাকসেস অত সহজ কথা না ভাই। ইউটিউব সাকসেস পেতে গেলে প্রচুর ধৈর্য ধরতে হবে, প্রচুর কষ্ট করতে হবে, ঠিক আছে। কারণ সবকিছু সহজ হওয়ার আগে অনেক কঠিন হয়। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং সঠিক সময়ে সেরা উপহার দেয়। সত্যি কথা বলতে গাইস, আমি ইউটিউবে 1 বছর কাজ করছি, বাট ইউটিউব থেকে কোনো সফলতা পাইনি। তোমরা যদি সাপোর্ট করো আর সেরকম যদি ভালোবাসা দাও, অবশ্যই একদিন কিন্তু আমি ইউটিউব সাকসেস পাবো। তো স্বপ্ন অনেক আছে, শুধু সময়ের অপেক্ষা। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো, আমি যেন ইউটিউব সাকসেস পেতে পারি। আর একটা কথা কি জানো গাইস, ইউটিউবে এসছি, ইউটিউব সাকসেস পাবো এতটুকু আশা আমার আছে, ঠিক আছে। বাট তোমাদের একটা কথা বলি, তোমরা যারা ইউটিউব লাইনে আছো বা ফেসবুক লাইনে আছো, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় যারা আছো, তারা কিন্তু আশা ছেড়ো না, ঠিক আছে। কারণ ঝরে পড়া ফল থেকেও একদিন কিন্তু নতুন গাছ জন্ম হয়। তুমি কাজ করছো, তোমাকে নিয়ে হিংসা করতে দাও, শুধু এটা মনে রেখো, হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। তারা কিছু করতেও পারবে না আর তোমাকে কিছু করতেও দেবে না, এটাই তাদের কাজ। আমাদের মনে রাখতে হবে, যেখানে নিজের কোনো মূল্য নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই ভালো। কারণ জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেয় না, নিজেকেই তৈরি করে নিতে হয়। আর তোমাকে হেরে গেলে চলবে না, জবাব তাদেরও দিতে হবে যারা বলেছিল তোর দ্বারাই কিছু হবে না। এটা আমাদের মনে রাখতে হবে যে পথটা যখন আমাকে একাই চলতে হবে, তখন পেছনে কে কি বললো সেটা শুনে আমার কোনো লাভ নেই। আমি শুধু এটাই বলতে চাই, কারোর খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ না নেওয়াটাই ভালো। কারণ সময়ের পরিবর্তে তুমি তার চেয়েও খারাপ পরিস্থিতির মধ্যে যেতে পারো। তাই আমাদের পেছনে কে কি বললো তাতে কিছু যায় আসে না, সামনে কারোর বলার সাহস নেই, এটাই যথেষ্ট মনে করতে হবে। আমরা যে কাজ করি, কাজে 100% দাও। আমরা চাই এমন একটা দিন আসুক, আমাকে যারা অবহেলা করে সেই মানুষগুলো যেন আমার সফলতা দেখে আফসোস করে। আর আমাদের এটা খেয়াল রাখতে হবে, স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করা যায় না। একটা কথা কি জানো, পানি ছাড়া গাছ যেমন বড় হয় না, আঘাত ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না। সত্যি কথা বলতে জীবনে সফল হতে গেলে অভাব আর আঘাত পাওয়াটা খুবই জরুরি। এখন যা দুনিয়া পড়েছে গাইস, টাকা ছাড়া মানুষ তোমাকে চিনবে না। অর্থ শূন্য মানুষের জীবন হলো একদম ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারবে। আর যারা হিংসা করে সেই সব মানুষের মনে না একদম কোনো শান্তি নেই, কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইম পায় না। এটা হাস্যকর হলেও এটাই সত্যি। সফলতা একদিন আমরা সবাই পাবো, হয়তো একটু সময় লাগবে। আর দেখবে কিছু কিছু মানুষ আছে, নাম বলবো না, যাদের আমরা কোনো ক্ষতি করিনি, তবুও আমাদের ভালো দেখলেই তাদের ফাটে। ও ফাটুক, তাতে কিছু যায় আসে না। আমরা যদি রাস্তায় পড়েও যাই, তাও আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। কারণ আমাদের পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখবে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্বটা দেখবে। আমাদের সবার এটা মনে রাখতে হবে, সব থেকে শক্তিশালী 2 যোদ্ধা হলো ধৈর্য আর সময়। তো গাইস ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একটা চায়ের ক্যাফেতে, ঠিক আছে। আর এরা এদিকে বসে পড়েছে অলরেডি। কিছু অর্ডার দিয়েছিস ভাই? একদম একদম। কি অর্ডার দিয়েছিস? প্রথমে শুধু চাওটা অর্ডার দিয়েছি, ঠিক আছে। আচ্ছা। পরে কি খাওয়া যায় সেটা দেখবো। একদম একদম। ভাই বসো ভাই। হ্যাঁ বসো। তো শাহিদ, তুমি তো অনেক দিন পরে আমার ভিডিওতে, কেমন লাগছে তোমার? ভালোই লাগছে, কারণ অনেক দিন পরে ভিডিও এসেছি, একদম এদিকে ঘুরতে এসেছি, খুব ভালোই লাগছে একদম। আর বিকেলে ঘোরার একটা মজাই আলাদা, বলো। তো ঠিক আছে গাইস, তাহলে চলো চাটা আসুক। রিয়া জানাও, চা নাও।
সামনে চা থাকতে আর লেট করতে ভালো লাগে রাজা নে তুই সবসময় বেশিটা খুঁজিস বল তাই তো সাইড নাও এমডি তুমি নাও এটা আমার তাই তো দেখি রিভিউ করে দারুণ চাটা একদম দারুণ রাজা কি বলিস রিয়াজ টেস্ট করুনি শাহিদ এখানকার চাটা কেমন খেতে খুব সুন্দর বলো তো চলো গাইস চাটা খাওয়া যাক দারুণ লাগছে বাজার কি নিয়ে এসছিস চিপস নিয়ে এসছিস ওটা কি আমার জন্য তুই সত্যি তুই ছেলে মানুষের বুদ্ধি তোর ঠিক আছে নে খা সে আঙুলে ভরে দিয়ে খা এই 5টা আঙুলে 5টা ভরে দিয়ে তাই খা নে শুরু কর আস্তে 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 ভাই এমন করে খাচ্ছিস ভাই সত্যি কিরকম করে খাচ্ছে ও কিছু বলার নেই রাজার খাওয়া থেকে মানে আমারই হাসি পাচ্ছে একদম মানে ছেলে মানুষের বুদ্ধি ওর আমাকে এক পিস দে একটা দে আমরা ছোটবেলায় কত খেয়েছি তাই না ভাই দারুণ লাগে খেতে এইভাবে আঙুলে দিয়ে এই যে ঠিক আছে একটা মজাই আলাদা খাবার আরে নিয়ে আয় এত লেট করলে হয় বল খোল রিয়াজের ভাই মনটা আজকে মরা বলো ভাই যেহেতু ফোনটা ভেঙে গেছে তাই না একদম এ ভাই ফার্স্টে তুই আমাকে দে যো এখানে দেখে না দে অসাধারণ তো গাইস ফাইনালি ঠান্ডা তো খাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর ঠান্ডা খেলে ভাই জীবন ঠান্ডা কি একদম রাজা কি নিয়ে আসবি আর এখন দেখা যাক ওইদিকে পকোড়া হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো চিকেন পকোড়া আনবো ঠিক আছে অর্ডারটা দিয়ে আসি যা তা বসে আছিস কেন নিয়ে আয় প্লেট আমার জন্য 1 প্লেট নিয়ে আয় যা মোটামুটি 5 জন আছে 3 প্লেট অর্ডার দিয়ে আসি ঠিক আছে 3 প্লেট সবাই মিলে ভাগ করব ঠিক আছে যা একদম একটু সস আর এটা হচ্ছে কাসন্তি দিয়ে কি বলবো জাস্ট ওয়াও মানে এত সুন্দর পকোড়া গরম দেখছিস কেন খাবি এক পিস দিয়ে না দেখ তো কেমন হয়েছে দারুণ যেগুলো গরম তো মানে কি বলবি খুঁজে পাচ্ছিস না তাই তো তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া অলমোস্ট পুরোপুরি কমপ্লিট ঠিক আছে আর প্রায় সন্ধে হব ভাব আর আজকে ভাই ব্লগ করে দারুণ লাগলো যেহেতু বিকেল টাইমে বার হয়েছি তো সকাল থেকে ব্লগ কন্টিনিউ করতে পারিনি বিকেল টাইমে বার হয়েছি আর এমন টাইমে বার হয়েছি চারিদিকে একদম রোদ ছিল না ঠিক আছে ফির ঠান্ডা হাওয়া এত সুন্দর লেগেছে কি রাজা একদম যেহেতু মাঠের ধারে একদম আর আমরা বসে আছি একদম পুরো মাঠের ধার ঠিক আছে মানে এদিকে সব পাট বাগান আর দারুণ লাগছে মানে এখানে গায়ে হাওয়া লাগছে তো গাট পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আর আজকে খাওয়া দাওয়া হলো টুকটাক আর ভিডিওর মধ্যে রিয়েল কিছু কথা বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা কার কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিও ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা